আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে এই 10টা কুস্বভাবের নাম লিখেছেন। আমি আপনাদেরকে নামগুলি বলি। 1 নম্বর কুস্বভাবের নাম কিবির, এর বাংলা হইল অহংকার। 2 নম্বর কুস্বভাবের নাম হইল হাসাদ, বাংলা হলো হিংসা। 3 নম্বর কুস্বভাবের নাম হলো গীবত, বাংলা হলো পরনিন্দা। 4 নম্বর কুস্বভাবের নাম হলো রিয়া, বাংলা হলো লোক দেখানো মনোভাব। 5 নম্বর কুস্বভাবের নাম হলো গজব, এর বাংলা হলো রাগ। 6 নম্বর কুস্বভাবের নাম হলো কিজব। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই সমস্ত কুস্বভাবগুলির মধ্যে একটা কুস্বভাবের নাম আছে হুব্বে দুনিয়া। মনের যে সমস্ত কুস্বভাবের তাড়নায় আমরা গুনার কাজগুলি করে থাকি, এই সমস্ত কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম আছে হুব্বে দুনিয়া। এর বাংলা অর্থ হইল দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা মুমিনের অন্তরে থাকতে পারে না, মুনাফিকের অন্তরে থাকতে পারে। মুমিনের অন্তরে থাকে আখিরাতের ভালোবাসা। কারণ হলো আখিরাতের বুকবিলাস চিরস্থায়ী, আর দুনিয়ার বুকবিলাস ক্ষণস্থায়ী। এটা তো বুঝতে কোনো অসুবিধার কারণ নেই। দুনিয়াতে যত রং তামাশা আমোদ প্রমোদ বুক বিলাস আছে, বলেন আপনারা এগুলি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী বুক বিলাস মুনাফিকরা চায়, মুমিনরা না। মুমিনরা চিরস্থায়ী বুক বিলাস চায়, আর চিরস্থায়ী বুক বিলাস দুনিয়াতে পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে আখিরাতে। এই জন্য পরকালের ভালোবাসা মুমিনের স্বভাব, দুনিয়াকে ভালোবাসা মুনাফিকের স্বভাব। বলেন তো ভালোবাসা কোন অঙ্গের দ্বারা হয়? অন্তরে। ভালোবাসা মুখের দ্বারা হয় না, ভালোবাসা চোখের দ্বারা হয় না, ভালোবাসা কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা হয় না, ভালোবাসা অন্তরের দ্বারা হয়। আখিরাতের বুকবিলাস যেহেতু চিরস্থায়ী, এই জন্য মুমিনের স্বভাব হবে আখিরাতকে ভালোবাসা। দুনিয়ার বুকবিলাস যেহেতু ক্ষণস্থায়ী, এই জন্য মুনাফিকের অন্তরের কুস্বভাব হলো দুনিয়াকে ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা মনের একটা কুস্বভাব। এই কুস্বভাবটা যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে থাকবে, অন্তরটা যতক্ষণ পর্যন্ত এই কুস্বভাব থেকে পরিষ্কার করা না হবে, পবিত্র করা না হবে, ততক্ষণ পর্যন্ত সে চুরি করবেই দুনিয়ার ভালোবাসার কারণে, ডাকাতি করবে দুনিয়ার ভালোবাসার কারণে, ছিনতাই করবে দুনিয়ার ভালোবাসার কারণে, জবরদখল করবে দুনিয়ার ভালোবাসার কারণে, সুদ খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, ঘুষ খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, মদ খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, গাঞ্জা খাইবে দুনিয়ার ভালোবাসার কারণে, দুর্নীতি করবে দুনিয়ার ভালোবাসার কারণে, জালিয়াতি করবে দুনিয়ার ভালোবাসার কারণে, মানুষের উপর জুলুম অত্যাচার করবে দুনিয়ার ভালোবাসার কারণে। একটা কুস্বভাবের কারণে কত প্রকার অপরাধ, বুঝলেন কি? একটা কুস্বভাব দুনিয়ার ভালোবাসা, একটা কুস্বভাবের নাম দুনিয়ার ভালোবাসা। এটার দ্বারা কত প্রকারের অপরাধ হয়। কাজেই এই দুনিয়ার ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে মুছে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো চোর চুরির থেকে তওবা করবে না, কোনো ডাকাত ডাকাতির থেকে তওবা করবে না, কোনো সুদখোর সুদ খাওয়ার থেকে তওবা করবে না, কোনো ঘুষখোর ঘুষ খাওয়ার থেকে তওবা করবে না।
কোনো মদখোর মদ খাওয়ার থেকে তওবা করবে না, কোনো গাঞ্জাখোর গাঞ্জা খাওয়ার থেকে তওবা করবে না। কেন? এই সমস্ত অপকর্ম যে কুস্বভাবের তাড়নায় করে, কুস্বভাব তো তার অন্তরে রয়েই গেছে। তাহলে আমরা যারা বিভিন্ন রকমের গুনায় লিপ্ত থাকি, এসব গুনার থেকে ফিরতে পারি না কেন? এইসব গুনাহ ছাড়তে পারি না কেন? এইসব গুনার থেকে তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি না কেন? যে কুস্বভাবের তাড়নায় গুনাহগুলি করি, কুস্বভাবের গাছ তো আমার অন্তরে রয়েই গেছে। কাজেই আমার পক্ষে তওবা করা সম্ভব হয় না, আমার পক্ষে গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব হয় না। যে কুস্বভাবের তাড়নায় গুনাহ করি, সেই কুস্বভাব থেকে অন্তরকে পরিষ্কার না করা পর্যন্ত এই কুস্বভাবের তাড়নায় বন্দা গুনাহ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এই ধরনের কুস্বভাব মানুষের মনের মধ্যে একটা দুইটা না, সর্বমোট 10টা কুস্বভাব মানুষের অন্তরে এইভাবে জন্ম হয়। এবার বুঝে থাকলে বলেন, কতগুলি কুস্বভাব মানুষের অন্তরে জন্ম হয়? 10টা কুস্বভাব। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে এই 10টা কুস্বভাবের নাম লিখেছেন। আমি আপনাদেরকে নামগুলি বলি। 1 নম্বর কুস্বভাবের নাম কিবির, এর বাংলা হইল অহংকার। 2 নম্বর কুস্বভাবের নাম হইল হাসাদ, বাংলা হলো হিংসা। 3 নম্বর কুস্বভাবের নাম হলো গীবত, বাংলা হলো পরনিন্দা। 4 নম্বর কুস্বভাবের নাম হলো রিয়া, বাংলা হলো লোক দেখানো মনোভাব। 5 নম্বর কুস্বভাবের নাম হলো গজব, এর বাংলা হলো রাগ। 6 নম্বর কুস্বভাবের নাম হলো কিজব, এর বাংলা হলো মিথ্যাচার, মিথ্যা কথা বলা। 7 নম্বর কুস্বভাবের নাম হলো হুব্বে দুনিয়া, এর বাংলা হলো দুনিয়ার ভালোবাসা। 8 নম্বরের কুস্বভাবের নাম হলো বুখুল, এর বাংলা হলো কৃপণতা। 9 নম্বর কুস্বভাবের নাম হলো তমা, এর বাংলা হলো লুভ, তমার বাংলা লুভ। 10 নম্বর কুস্বভাবের নাম হলো গুরুর, এর বাংলা হলো ধোঁকা। এই 10টা কুস্বভাব অটোমেটিকলি মানুষের অন্তরে জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় অসংখ্য অগণিত গুনাহ দিনরাত 24 ঘন্টা করতেই থাকে। এই সমস্ত কুস্বভাব কোথায় জন্ম হয়? অন্তরে। এবং অন্তরের সাধনার দ্বারা এই কুস্বভাবগুলির থেকে অন্তরকে পরিষ্কার করতে হয়। এই সমস্ত কুস্বভাব থেকে মনকে পবিত্র করতে হয় মনের সাধনার দ্বারা, মনের দ্বারা সাধনা করতে হয়। এই সাধনার মাধ্যমে কুস্বভাবগুলি দূর হয়। সাধনা কিসের দ্বারা হয়? মনের দ্বারা। এটা অন্তরের কাজ। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধানের নামই আখলাক। যদি কুস্বভাবগুলি আমি অন্তরের সাধনার দ্বারা অন্তর থেকে দূরীভূত করতে পারি, তাহলে আমার অন্তর পবিত্র হইল। আল্লাহর এই প্রকারের বিধানটা আমার পক্ষে পালন করা সম্ভব। এই 10 প্রকারের কুস্বভাব থেকে মনকে পবিত্র করার পরে আরো 10 রকমের সুস্বভাব আছে। এগুলি অটোমেটিকলি মানুষের মনে জন্ম হয় না, এগুলি মেহনত করে মনের মধ্যে ফলাইতে হয়। যেমন কৃষকের ক্ষেতে আগাছা এমনিই ফলে, কিন্তু ফসল এমনিই ফলে না, ফলাইতে হয়।
কৃষকের ক্ষেতের উদাহরণের মাধ্যমে মনের অবস্থা বোঝা একেবারে সহজ। আগাছা যেমন ভাবে ফলাইতে হয় না এমনিই ফলে, তেমনি ভাবে মনের 10টা কুস্বভাব জন্মাতে হয় না এমনিই জন্মে। কিন্তু ক্ষেতের মধ্যে ফসল যেভাবে এমনিই ফলে না, মেহনত করে ফলাতে হয়, ঠিক তেমনি ভাবে মনের মধ্যে আরো 10টা সুস্বভাবের ফসল এমনিই জন্মে না, মেহনত করে জন্মাতে হয়। কুস্বভাব মন থেকে সারাইতেও মেহনত, অন্তরের মেহনত দরকার হয়। সুস্বভাবগুলি মনের মধ্যে ফলাইতেও মেহনত করতে হয়, সাধনা করতে হয় অন্তরের দ্বারা। তাহলে 10টা কুস্বভাব থেকে আমার মনকে পরিষ্কার করব, 10টা সুস্বভাব আমার মনের মধ্যে জাগাবো, জন্মাবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাধনার দ্বারা না অন্তরের সাধনার দ্বারা? এই সবগুলি হইল আল্লাহর তৃতীয় প্রকার বিধান।